আলোচনা করব সেটি হচ্ছে গড় ও গড় ব্যবধান অঙ্ক। তো সরাসরি কথা না বলে আমরা অঙ্কে চলে যাচ্ছি, তো আপনারা সবাই ফলো করুন। তো প্রথমে আমি উদ্দীপকটা পাতাই। প্রশ্নটা আমাদের হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা মাপের সংজ্ঞা দাও এবং নিম্নলিখিত গণসংখ্যা হতে গাণিতিক গড় ও গড় ব্যবধান নির্ণয় করো। তো আমরা অঙ্কটা পাতাই, আপনারা খেয়াল করেন। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি উচ্চতা অর্থাৎ শ্রেণী ব্যবধানগুলো আমি বসিয়ে নিয়েছি। তারপর আমাদের আছে ছাত্র সংখ্যা অর্থাৎ গণসংখ্যা। তো আমরা এখানে গণসংখ্যা বসানোর আগে আমরা এখানে মধ্যমানটা নির্ণয় করে নেব। 17 অনুযায়ী আমরা মধ্যমানটা নির্ণয় করে নেব। এই মধ্যমানটা আমরা x দ্বারা প্রকাশ করে নিলাম। তো মধ্যমানটা আমরা এখন এই মধ্যমানটা আমরা কীভাবে বের করব? আমরা এই যে উচ্চতা 52 আর 54 এই দুটা আমরা যোগ করব। যোগ করে যে সংখ্যাটা আমরা পাবো, যে অ্যান্সারটা পাবো, সেটা দ্বারা আমরা 2 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা এই মধ্যমানটা পেয়ে যাব। কী বলেছে বুঝতে পারছেন? এই যে এই 52 আর 54 এই দুটো আমরা এটা আমরা যোগ করব। এই দুটা যোগ করে যে ফলাফলটা আসবে সেটা দ্বারা আমরা 2 দিয়ে ভাগ দেব। ভাগ দিলে আমাদের এই যে মধ্যমানটা বা মধ্যবিন্দুটা এখানে চলে আসবে। তো আমরা ভাগ দিয়ে দেখা যাক। 52 যোগ 54 106 আসছে। 106 ভাগ 2। হ্যাঁ, অর্থাৎ তাহলে আমাদের 53 আসছে। মধ্যমান কত আসছে? 53। হ্যাঁ, আপনাদের একটা সহজ টেকনিক আমি বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যখন পরীক্ষার খাতায় আপনারা একটা যোগ যখন করবেন, একটা যোগ করার পরে আপনারা একটা যোগ করে উত্তর বের করার পরে আপনারা এই পরবর্তীগুলো একইভাবে আপনাদের ক্যালকুলেটর টেপার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি দেখবেন যে 52 54 এটা যে ফলাফলটা হচ্ছে 53 আসছে। অর্থাৎ তো এখানে আপনারা 52 53 অর্থাৎ 1 ভিতরে যে 1 সেটাই আর কি।
53 52 53 এই যে ভিতরের সংখ্যাটা ভিতরের যে সংখ্যাটা বাদ পড়ছে এই সংখ্যাটা এখানে বসে দিলাম। এখানে যদি আপনার 5 করে হতো, দেখা যাচ্ছে উত্তর যদি আপনার 55 বের হতো, তাহলে সেই অনুযায়ী আমরা বসে দিতাম। তো তাহলে 54 এখানে 55, এই যে 55 আপনি এই যে 56, তাহলে ভিতরে একটা সংখ্যা কত 57, এই যে 57। আপনি যদি দেখতে চান পরীক্ষামূলক আপনাকে একটা আমি অঙ্ক দেখাই, যেমন 56 আর 58, এই 57টা আমরা কীভাবে পাইছি, এই যে 56 যোগ 57 সমান তো ভাগ সরি 56 যোগ 58, এই যে 57, আবার 58 59। আসসালামু আলাইকুম। আমি আইসিটি ও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ হাসান। এই যে আমরা মধ্যমানগুলো পেয়ে গেলাম, এই যে এই মধ্যমানগুলো আমরা পেয়ে গেলাম। এবার গণসংখ্যা আমাদের যেটা দিয়ে আছে, হ্যাঁ এখানে আপনার পরীক্ষা প্রশ্নে এখানে আপনার যদি উচ্চতা, যখন আমাদের এখানে প্রশ্ন আছে উচ্চতা, এই জন্য আমরা উচ্চতা লিখছি। এখানে যদি আপনার শ্রেণী ব্যবধান বা শ্রেণী থাকে আপনারা সেটা লিখবেন। এখানে শ্রেণীর জায়গায় আপনার অনেক সময় বয়স শ্রেণী দেওয়া থাকতে পারে, উচ্চতা দেওয়া থাকতে পারে, যেটা দিবেন আপনি, যেটা থাকবে প্রশ্নে আপনার সেখানে সেটাই দিবেন, ঠিক আছে। যেন এখানে আপনার প্রশ্ন দেওয়া থাকলো যে শ্রেণী ব্যবধান, আপনি যদি সেখানে উচ্চতা দেন তাহলে কিন্তু হবে না, যেটা পরীক্ষায় যেটা উল্লেখ থাকবে সেটা আপনাকে দিতে হবে। তো আমাদের এখানে প্রশ্নে আছে যে ছাত্র সংখ্যা, তো আমরা এখানে ছাত্র সংখ্যা লিখব। ছাত্র সংখ্যা এটা কিন্তু গণসংখ্যা, এটার জন্য আপনার ঘাবড়ানোর কারণ নেই। ছাত্র সংখ্যা মানে এটা গণসংখ্যা, এটা আপনার পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকবে। তো ছাত্র সংখ্যা আমাদের কত কত সেগুলো আমরা এখন বসিয়ে দিচ্ছি প্রশ্ন অনুযায়ী। 6 20 25 28 25 28 15 6 1 28। হ্যাঁ, তো এটাই ছাত্র সংখ্যা, অর্থাৎ এটা এই গণসংখ্যাটা আমরা এফ ধরে নেব, ঠিক আছে। এটাই মধ্যমানটা আমরা এক্স ধরেছি, এই ছাত্র সংখ্যাটা আমরা এফ ধরে নেব, অর্থাৎ এফ। এবার আমাদের যে কাজটা, আমরা এখানে সূত্র অনুযায়ী এফ এক্স দেবো, ঠিক আছে। এই যে এক্স আর এফ, এখানে আপনারা সংক্ষেপে এফ এক্স দিবেন, ঠিক আছে। কারণ আপনি যদি এই মধ্যমান ছাত্র সংখ্যা এখানে একবারে লিখতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু জায়গা ধরবে না, এজন্য আপনারা শর্টকাটে এই যে এক্স এফ দিবেন, এই যে এক্স এফ এফ এক্স দিলে। এই এফ এক্সের ঘরটা একটু বড়ো করে কাটবেন, তা নাহলে আপনার এটা দুইটা যখন আপনি গুণ করবেন তখন এটা হয়তো নাও ধরতে পারে, এজন্য এফ এক্সের ঘরটা একটু বড়ো করে কাটবেন। তো এবার আসি এক্স এফ এর মান আমরা কোনটা থেকে পাবো, এই যে এক্স এক্স 53 আর এই যে এফ 6, হ্যাঁ এই যে 6, এই যে 53 আর 6 এই দুইটা আমরা কি করব, গুণ করব। গুণ করে যেটা হবে সেটা আমরা এফ এক্সের ঘরে বসিয়ে দিব। তো আসি এবার, তো 53 আর 6 এটা আমরা গুণ করব, ঠিক আছে। 53 গুণ 6, তাহলে আমাদের আসছে 318। এইভাবে আমরা পর্যায়ক্রমে এগুলো গুণ করব, এইগুলো পর্যায়ক্রমে আমরা গুণ করে এখানে মান বসিয়ে দেব। তো তাহলে দিই 55 গুণ 20 100 55
এই যে আমরা মানগুলো এখানে বসিয়ে দিলাম। তো প্রশ্নে এখন আমাদের বলছে যে গড় নির্ণয় করো, অর্থাৎ আমরা এবারে কী করব, গড় নির্ণয় করব। আচ্ছা, আমাদের প্রশ্নে এমনও থাকতে পারে, শুধু হয়তো বলতে পারে যে এই উদ্দীপকটা দিয়ে হয়তো বলতে পারে যে গড় নির্ণয় করো, গড় ব্যবধান না, ঠিক আছে। হয়তো যদি বলে প্রথম গড় নির্ণয় করো, তাহলে আমরা বোঝার ক্ষেত্রে আমরা এই যে এটা কিন্তু নেই, এটা আমরা ধরো মুছে দিলাম, এটা বোঝার ক্ষেত্রে আপনাদের মুছে দিলাম, ঠিক আছে। এই যে গড় নির্ণয় করো, তাহলে আমরা এই প্রশ্নের গড় নির্ণয় করব। তাহলে গড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে কী দেবো, এই যে আমরা এই যে গণসংখ্যাগুলো এগুলো আমরা যোগ করে নেব, ঠিক আছে। তাহলে আমাদের গণসংখ্যা এখানে যোগফল হবে 101, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করব, n। তো এটা কিন্তু এই যে গণসংখ্যা, এই গণসংখ্যার যোগফল কিন্তু 101, n হচ্ছে সমষ্টি মোট গণসংখ্যা, ঠিক আছে। n হচ্ছে মোট গণসংখ্যা, এই যে এগুলো যোগ করে আমরা 101 হবে আমাদের। এবার আসি, নিচে করে দিই। এবার আমরা সূত্রটা দেখেন, গড় নির্ণয়ের সূত্রটা দেখেন। হ্যাঁ, কথাটা আরেকটা, আপনার গড় নির্ণয় অথবা গাণিতিক গড় একই কথা। যদি প্রশ্নে আপনাদের দেয় যে গাণিতিক গড় নির্ণয় করো, সেক্ষেত্রে আপনার ঘাবড়াবেন না, সেক্ষেত্রেও একই সূত্র। আবার যদি বলে গড় নির্ণয় করো, তাহলে একই সূত্র, একই কথা। গাণিতিক গড় এবং গড় নির্ণয় একই, সেম একই কথা। তো আমরা সূত্রটা বসিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করেন। সামেশন এফএক্স বাই এন। আচ্ছা, এটা আমরা এখানে পাশে লিখে দিই। এই যে আমরা এনটা হচ্ছে 101 পেয়েছি, এই যে 101 আমরা এখানে দিয়ে দিয়েছি। এইবার আমাদের এই যে সামেশন এফএক্স, এই সামেশন এফএক্সের মানটা বের হবে কীভাবে, এই যে এফ এ, এই সামেশন এফএক্সের মানটা বের হবে কীভাবে, এই যে আমরা এই এফএক্সগুলো এইগুলো আমরা যোগ করব। তো আমরা এবার যোগ করি পর্যায়ক্রমে, এই এফএক্সগুলো যোগ করে যে মানটা হবে আমরা সেই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা যোগ করি 318 যোগ 1100 যোগ 1425 যোগ ও সরি 18 যোগ 1100 যোগ 1425 যোগ 1652 যোগ 915 যোগ 378 যোগ 65। হ্যাঁ, আমাদের অ্যান্সার আসছে 5853। তো আমরা বসিয়ে দিই এখানে সামেশন এক্স সমান 5853। তো এটা আমাকে দুইবার যোগ করছি আমি, কারণ একবার যোগে অনেক সময় আপনাদের ভুল হতে পারে, তো সেটাকে আপনাদেরকে বোঝানোর জন্য আর কি আমি এটা দুইবার যোগ করছি। তো আপনারা পরীক্ষার সময় আপনারা এটা একবারে যোগ করে বসাতে যাবেন না, কারণ অনেক সময় ভুল হতে পারে। তো সেহেতু আপনাদের উচিত হবে এটা আপনাদের দুইবার যোগ করার। তো কারণ তা না হলে আপনি যদি এখানে একটা সংখ্যা আপনার ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অঙ্কটা পুরো হয়তো ভেস্তে যাবে। তো সেটার জন্য আপনারা দুইবার করে যোগ করলে আপনাদের অবশ্য ভালো হবে।
কারণ পরীক্ষার সময় এই অঙ্কগুলো এই এই হিসাব নিকাশের জন্য যোগ বিয়োগে বা গুণে অনেক সময় ভুল হয়। তো সেক্ষেত্রে আপনারা দুবার করে, সন্দেহ লাগলে দুবার করে আপনারা যোগ করবেন। তো আমাদের এই সামেশন এফএক্স পাইছে কত? 5853। তো এখানে 5853 বসিয়ে দিই। এই যে 5853 আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা এটা দিয়ে ভাগ দেব। 5853 ভাগ 101, অর্থাৎ আমাদের অ্যান্সার আসছে 57.95। এই যে 57.9% আসছে। পয়েন্টের পরে আপনার 57 পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা থাকবে, তো আপনারা সেই সংখ্যাগুলো কাউন্ট করবেন। আপনারা 2টা সংখ্যা পর্যন্ত কাউন্ট করবেন, অর্থাৎ 57 পয়েন্ট আমাদের এখানে 95 আসছে। তো 97.95 দিয়ে দিলাম। অনেক সময় আপনার এমন হতে পারে এখানে কেউ হয়তো 3টা সংখ্যা কাউন্ট করে, তো সেক্ষেত্রে আপনার হয়তো 57.95 না হয় এখানে হয়তো আপনার 57.95 বা এখানে 96ও হতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে। তাহলে সেটা নিয়ে কোনো ঘাবড়ানোর দরকার নেই। এই যে 57 পয়েন্টটা হলে যথেষ্ট, এটা 57 পয়েন্টটা হলেই হবে। তো এই হচ্ছে গড় নির্ণয়। আপনারা ভালোভাবে দেখেন, যদি শুধু গড় নির্ণয় বলে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। তো আমি আবারও আমি বুঝাচ্ছি আপনাদের। এই যে যদি গড় নির্ণয়ের সূত্রটা, এই সূত্রটা আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। এই যে বার এক্স সমান সামেশন এফ এক্স বাই এন। এবার আসি, এটা যদি আপনাদেরকে পরিচয় করে দিতে হয়, তো এই যে এটা এই যে এই বার এক্স মানে হচ্ছে, এই বার এক্স মানে হচ্ছে আপনার গাণিতিক গড় বা গড় নির্ণয়। এটা হচ্ছে গড়। এই যে এটা হচ্ছে গড় নির্ণয় বা গড় নির্ণয় অথবা গড়, ঠিক আছে, বার এক্স। আর সামেশন, এটাকে বলা হয় সামেশন, এটা হচ্ছে মানে সমষ্টির চিহ্ন, সমষ্টির চিহ্ন। আর এই যে এফ হচ্ছে গণসংখ্যা। এটা আপনারা খাতায় লিখে নিতে পারেন। যে এন হচ্ছে মোট এই যে এন সমান হচ্ছে মোট গণসংখ্যা। এটা আপনারা পরীক্ষা যদি মনে করেন আলাদাভাবে লিখতে পারেন, যদি না লেখেন তাতে কোনো সমস্যা নেই, আপনার মার্ক কাটা যাবে না। তো লিখলে অবশ্যই আপনাদের এটা ভালো হয়। তো এটা আমি মুছে দিই। তো এটা হচ্ছে আমাদের তাহলে গড় নির্ণয় হয়ে গেল। এবার আসি, এবার প্রশ্নে যেটা ছিল যে গড় নির্ণয় ও গড় ব্যবধান নির্ণয় করো। এবার আসি যে গড় ব্যবধান, এটা আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আগে গড় নির্ণয়টা করে নিলাম। এবার আছে গড় ব্যবধান। এই গড় ব্যবধান নির্ণয়। এবার আছে গড় ব্যবধান নির্ণয়। এই গড় ব্যবধানের কিন্তু আপনার আর একটা সূত্র আছে। গড় গাণিতিক গড় একই, এদের সূত্রটা হচ্ছে এই যে গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে এই, আর গড় ব্যবধান এটার সূত্র কিন্তু আর একটা। তো এবার গড় ব্যবধানের ক্ষেত্রে আমরা যে কাজগুলো করব, এই যে এ পর্যন্ত তো আপনার গড় করছি আমরা। এবার গড় ব্যবধানের জন্য আপনার বাড়তি যে ছকটা হবে সেটা আপনারা ফলো করেন। খুব মনোযোগ দিয়ে আপনারা অঙ্কগুলো দেখেন, ইনশাল্লাহ আপনারা সফলকাম হবে। এফ এক্স এক্স মাইনাস সূত্র অনুযায়ী আমরা কি দেব, এক্স মাইনাস বার এক্স। আপনাদের আর একটা জিনিস দেখাই দিই। আপনাদের আমরা একটা জিনিস
এই যে এটা সূত্র অনুযায়ী এই যে এক্স মাইনাস এক বার এক্স, ঠিক আছে। এবার এটার মান আমরা কোথা থেকে পাবো? এই যে 57.5, যেটা আমরা আগের অঙ্কে পেয়েছি, আগের গড় নির্ণয়ে গড়ে যে সূত্র পেয়েছি, অর্থাৎ এই যে বার এক্স সমান 57.95 এটা পেয়েছি। এই যে এটার সাথে এই 57.95 এটার সাথে আমরা কি করব, এই যে এক্সটা আছে মধ্যমান, এই এক্সের মাইনাস করব, অর্থাৎ আমাদের গড়ের যে মানটা আমরা পেয়েছি ওইটার সাথে আমরা এই যে মধ্যমান এক্স এটা আমরা মাইনাস করব। মাইনাস করলে কি হবে, এক্স মাইনাস বার এক্সের মানটা বেরিয়ে আসবে। তাহলে আমরা সেই উৎস মোতাবেক পাতায় দিই, মাইনাস করি। আমাদের গড়ে যে উত্তরটা আসছিল 57.95, হ্যাঁ এটা মাইনাস কত দেব, এটা মাইনাস 57.95 মাইনাস এই যে 53, তাহলে 53 আমরা বসিয়ে দিই। তাহলে আমাদের 4.95 আসছে, 4.95 আসছে। আচ্ছা, এই একইভাবে আমরা সব কয়টার এই যে 57 গড়ে যে উত্তরটা পেয়েছি 57.95, এটা দ্বারা সব কয়টার এই যে 53, 55, 57, 59, হ্যাঁ 61, 63, 65 এগুলোর সবগুলোরই কিন্তু মাইনাস হবে। শুধু এই উত্তর দ্বারা, এই গড়ের মানটা দ্বারা এই সংখ্যাগুলোর কিন্তু মাইনাস হবে। যার সাথে যে মানটা মাইনাস করব সেই মানটা এখানে বসাই দেবো, এই যে এক্স মাইনাস বার এক্সের মানটা বসাই দেবো। তো 57.95 মাইনাস কত আসি, 55, 2.95। অঙ্কগুলো খুবই ইজি, আপনারা শুধু মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখেন। আর এই মেন হচ্ছে আপনার সূত্রটা, এই সূত্রটা যদি আপনার মনে থাকে অঙ্কটা আপনার কাছে একদমই ইজি। হ্যাঁ 57.95 মাইনাস 0.95। এই যে মানগুলো আমরা পেয়ে গেলাম 7.05। এই যে মাইনাস, এই মাইনাসটা নিয়ে যেন আপনারা আবার কোনো টেনশনে না পড়েন, কারণ এই মাইনাসটা কিন্তু কোনো কিছুই না, মাইনাসটা কিন্তু কাউন্টের ভিতরে আসবে না। আপনি যখন গুণ করবেন এই মাইনাসটা আসবে না। হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের একটা কথা বলি আমি, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে ভাববেন যে গড় ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কয়টা এখানে ছক কাটবো, কী এখানে পাতাবো, আসলে এক্স মাইনাস এক্স বার কোনটার ক্ষেত্রে পাতাবো। হ্যাঁ, এরকম অনেক সময় চিহ্নিত আপনার হতে পারেন যে পরে কী বসাবো অনেক সময় মনে থাকে না। তো সেটার আপনাদের একটা টেকনিক শেখাই আমি, সেটা হচ্ছে আপনারা গড় ব্যবধানের ক্ষেত্রে তখন আপনারা এখানে এক কাজ করবেন, আপনারা সূত্রটা আগে বসিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে আমরা গড় ব্যবধানের যে সূত্রটা, সেই সূত্রটা কি, গড় ব্যবধান সলিউশন এই যে এটা হচ্ছে আপনার গড় ব্যবধানের সূত্র। এই সূত্রটা আপনারা বসে নিলে আপনাদের এখানে
মানগুলো বসাতে আপনাদের সহজ হবে, ঠিক আছে। তো এক্স মাইনাস বার এক্সের মান যেহেতু আমরা পেয়ে গেছি, এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে এফ এফ ইন্টু এক্স মাইনাস বার এক্স। এই যে এবার আমরা এফ ইন্টু এক্স মাইনাস বার এক্স, অর্থাৎ এই মানটা আমরা পাবো কোথা থেকে? এই যে সিম্পল, এই যে এক্স মাইনাস বার এক্স যে মানটা আমরা পেয়েছি 4.95, এটার সাথে আমরা কি করব? গুণ করব। এই যে এফ, এটা কিন্তু ইন্টু, ঠিক আছে, ইন্টু অর্থাৎ গুণ। এটার সাথে আমরা কি করব? এই যে 4.95, এই যে এক্স মাইনাস বার এক্সের সাথে আমরা এই যে এফ অর্থাৎ এই যে গণসংখ্যার যে মানটা, এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে। গুণ করলে আমাদের এফ ইন্টু এক্স মাইনাস বার এক্সের মানটা বেরিয়ে আসবে। তো কি বলেছি বোঝা গেছে? আমি আবারও বলছি, এই যে এক্স মাইনাস বার এক্স, ঠিক আছে, এই যে মানটা এই যে 4.95, এটার সাথে এক্স মাইনাস বার এক্সের সাথে আপনার এই যে গণসংখ্যা এফ, এটার গুণ হবে। গুণ হয়ে যে মানটা হবে সেটা আমরা এই মানে বসিয়ে দেব। তো আমরা গুণ করি, তাহলে কত হয় দেখবি? 4.95 গুণ, তাহলে কত দেবো? 4.95 গুণ কত দেবো? এই যে 6, তাহলে আমাদের কত আসছে? 29.7। হ্যাঁ, এগুলো আমরা তাহলে সেম পর্যায়ক্রমে আমরা গুণ করে যাই। আপনাদের হাতে ক্যালকুলেটর থাকলে আপনারাও গুণ করেন, করে মানগুলো বসান। 9 গুণ সরি গুণ 2.59। +0.05 গুণ এই যে মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, বুঝতে পারছেন? এইটার সাথে এক্স মাইনাস বার এক্সের সাথে গণসংখ্যা গুণ করেছি, গুণ করে যেটা হয়েছে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি। এবার আমরা আসি, এবার এই যে সামেশন এফ মানে, সামেশন মানে এর আগে কী বলছিলাম? সমষ্টির চিহ্ন, অর্থাৎ এইগুলো আমরা সবগুলো যোগ করব, যোগ করে যেটা হবে সেটা সামেশন এফ ইন্টু এক্স মাইনাস বার এক্স, ঠিক আছে। তো আমরা এখানে তাহলে পাতায় দিই সামেশন এফ মাইনাস এবার আমরা এই মানটি বসিয়ে দিই, আমরা যোগ করে দিই। এই যোগগুলো যখন আপনারা করবেন পরীক্ষা কেন্দ্রে, যখন যোগগুলো করবেন তখন এই যোগগুলো আপনারা খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে করবেন। অনেক সময় দেখা যায় প্রশ্ন আপনাদের খুব কমন পড়েছে, তো সেক্ষেত্রে আপনারা খুব মানে দ্রুত
দ্রুত করার জন্য আপনারা খুব তাড়া করে এগুলো করে ফেলান, যোগ করে ফেলান, সেক্ষেত্রে আমাদের অনেক ভুল যায়। ভুল গেলে আপনাদের এখানে একটা সংখ্যা ভুল গেলে কিন্তু অঙ্ক ভুল। এই জন্য আপনারা যখন এই যোগগুলো করবেন, যখন মাইনাসগুলো করবেন, তখন খুব ঠান্ডা মস্তিষ্কে করবেন, আমি আবারও বলছি। তো আমরা এগুলো এবার যোগ করে দিই, কত হয় আমরা দেখি। 29 পয়েন্ট যোগ হ্যাঁ 224.95 বাই 101। এটা আমরা কি করব, এটা ভাগ করে দেব। 224.95 ভাগ আমরা পূর্বে বাইনারি ডেসিমেলে রূপান্তর করেছি, এখানে আমরা অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করবো। অর্থাৎ আমরা এই যে 2.22 পেয়ে গেছি অলরেডি। তো আমাদের অঙ্ক কিন্তু শেষ, অঙ্ক এই শেষ, গড় ব্যবধান শেষ। এবার আমরা এখানে আমরা অতএব দিয়ে লিখতে পারি, গড় কত পাইছিলাম 57.95 এবং আচ্ছা আমরা এখানে না লিখে উপরে লিখি। তো আমি আপনাদেরকে আবারও বোঝাই, আপনারা আবারও খেয়াল করুন। প্রথমে যদি বলে গড় নির্ণয় করো, তাহলে আপনারা এই যে এফএক্স পর্যন্ত করলে, এই পর্যন্ত এফএক্স পর্যন্ত করলে কিন্তু আপনাদের অঙ্ক কিন্তু গড় নির্ণয়ের জন্য এই এক্স মাইনাস বার এক্স বা এফ ইন্টু এক্স মাইনাস বার এক্স, এটা কিন্তু এই দুই ঘর কিন্তু প্রয়োজন নেই। যদি শুধু গড় নির্ণয় করতে বলে, তাহলে আপনাদের এই যে এফএক্স পর্যন্ত করলেই যথেষ্ট, এফএক্সের ঘর পর্যন্ত আসলেই যথেষ্ট। আর যদি গড় ব্যবধান নির্ণয় করতে বলে, তো সেক্ষেত্রে আপনারা এই দুইটা ঘর কিন্তু আপনাদের বাড়তি, এই দুইটা ঘর আপনাদের সূত্র অনুযায়ী বাড়াতে হবে। এই যে তার প্রমাণ এই যে এফ এক্স ইন্টু এক্স মাইনাস বার এক্স, আপনি যে বার এক্স, হ্যাঁ এই মানটা আপনি পাবেন কোথা থেকে, এই দুটা ঘর তো আপনাকে বাড়াইতে হবে। এই দুটা ঘর, এই দুইটা ঘর আছে আপনার গড় ব্যবধানের জন্য। তো আমরা কোনটা থেকে কোন মানটা পাইছি আমরা আবারও একবার আপনাদেরকে বোঝাই। এই যে 52, 54, এটা এই দুইটা আমরা যোগ করেছি, যোগ করে যেটা হয়েছে সেটা 2 দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে এই যে 53 হয়েছে, 53 হয়েছে। এই পরেরগুলো ঠিক একই ব্যাপার। এই যে উত্তরগুলো যেটা হয়েছে ভাগ 2 দিয়ে ভাগ দিয়ে যেটা যার সাথে যেটা হয়েছে, এই যে মানগুলো আমরা এই যে মধ্যমান এক্সে বসিয়ে দিছি। আর গণসংখ্যা যেটা এফ, এটা তো আপনার প্রশ্নে দেওয়াই থাকছে। এই যে উচ্চতা আর ছাত্র সংখ্যা, এটা তো আপনার প্রশ্নে দেওয়াই থাকছে। তো এই যে ছাত্র সংখ্যা এগুলো আছে, তো ছাত্র সংখ্যাগুলো এটা হচ্ছে এন হচ্ছে মোট গণসংখ্যা, ঠিক আছে। তো এইগুলো আমরা যোগ করে মোট গণসংখ্যা পাইছি কত, 101। আচ্ছা ওকে, এবার এফ এক্স, ঠিক আছে, এফ এক্স, এই এফ আর এক্স, ঠিক আছে, এফ এক্স, এই দুইটা আমরা কি করব, গুণ করব। এই যে 53 আর 6, এই গুণ করে আমরা কত হয়েছে 318। আমরা ভালো করে দেখেন 318, কিন্তু এই যে 53 আর 6 গুণ করেছি 318 হয়েছে। পরবর্তীতে সেম একইভাবে আমরা এগুলো গুণ করে যে যার সাথে যে মানটা হয়েছে সেই মানটা আমরা বসাই দিছি। এবার আমাদের আপনার এই যে গড়ের যে সূত্র অনুযায়ী সামেশন এফ এক্সের মান লাগছে, কিন্তু সামেশন এফ এক্স মান করতে হলে তার জন্য আমরা এই যে এফ এক্সের মান করেছি আমরা এই যে সামেশন এফ এক্স। সামেশন মানে কি, সমষ্টি, ঠিক আছে। তো এইগুলো সমষ্টিগত, এইগুলো আমরা যোগ করব, সমষ্টি যেহেতু বলছে তাহলে সেহেতু আমরা যোগ করেই তো পাবো। তো আমরা এগুলো যোগ করে দিছি, এই যে পরপর এই যে মানগুলো আমরা যোগ করে দিছি, ঠিক আছে। যোগ করে যে 5853 হয়েছে আমাদের উত্তর। এই 5853 এটা আমরা সূত্র অনুযায়ী কী করলাম, সূত্র অনুযায়ী আমরা ভাগ করে দিলাম, মানটা বসিয়ে আমরা ভাগ করে দিলাম। এই যে সামেশন এফ এক্সের মান 5853, আর এই যে এন পাইছি 101, এই যে 101। তাহলে এটা আমাদের, এটার উত্তর আসছিল আমাদের এই যে 57.95 আসছিল উত্তর। তো এবার আমরা যে কাজটি করব, তাহলে এবার বলছে যে গড় ব্যবধান নির্ণয় করো। এবার গড় ব্যবধান যখন নির্ণয় করতে বলছে, তখন আমরা এই দুইটা ঘর বাড়াইছি, এই যে এক্স মাইনাস বার এক্স, অর্থাৎ আমরা এই সূত্রটা এখানে বসাই নিয়েছি, ঠিক আছে। বসাই এবার আমরা এক্স মাইনাস বার এক্স, অর্থাৎ এবার এর মানটা পাবো কোথা থেকে, এই যে 57.95। এক্সের যে মানটা পেয়েছিলাম, গড়ে যে মানটা পেয়েছি, সেটা থেকে আমরা এই যে আপনার মধ্যমান যে এক্স, এটার সাথে মাইনাস করে দিছি। মাইনাস করে কত হয়েছে, মাইনাস করে যে মানটা আমরা পাইছি
এসে মানগুলো আমরা যা সে ঘরে বসিয়ে দিছি। বসিয়ে দেওয়ার পরে এবার এখানে আমাদের কিন্তু যোগফল লাগছে না। এই যে এক্স মাইনাস বা আর এক্স এর যোগফল কিন্তু আমাদের কোনো প্রয়োজন হচ্ছে না, এখানে সূত্রের ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই। তো এবার এফ ইন্টু এক্স মাইনাস বা আর এক্স, এই যে সূত্র অনুযায়ী সামেশন এফ ইন্টু এক্স মাইনাস বা আর এক্স বাই এন। এবার সামেশন এফ এফ ইন্টু এক্স মাইনাস বা আর এক্স পাইতে হলে আমাদের কী করতে হবে, এইগুলো যোগ করতে হবে। হ্যাঁ, এবার এইগুলো পাইছি কোথা থেকে, 29.7। এইগুলো এই এফ ইন্টু এক্স মাইনাস বা আর এক্সের মানটা পাইছি কোথা থেকে আপনাদের বলি। এই যে এক্স মাইনাস বা আর এক্সের মান কত হয়েছে এখানে, 4.95। আমি একটা দিয়ে বোঝাচ্ছি। এই যে এক্স মাইনাস বা আর এক্স এখানে 4.95 হয়েছে, এটা দিয়ে আমরা কী করেছি, এই যে এক্স, ও সরি আমি এটা বোঝাই। এই যে এক্স মাইনাস বা আর এক্স এখানে 4.95 হয়েছে, এটা দিয়ে আমরা কী করবো, এটা এই যে এফ, এই যে গণসংখ্যা, এই গণসংখ্যার আমরা গুণ করব। গণসংখ্যা কত, 6। তাহলে এই যে 4.95 গুণ কত, 6, যে আনসারটা হবে এখানে বসিয়ে দিছি 29.7। এইটা গুণ এক্স মাইনাস বা আর এক্স গুণ এর মানে গুণ এই যে 6, এফ গণসংখ্যা এফ 6, এটা এই যে এই মানটা বসাই দিচ্ছে। এবার এইগুলো আমরা যোগ করব, যোগ করে কত হয়েছে আমাদের 224.95। এরপরে আরও সংখ্যা আছে, আমরা 2টা পর্যন্ত কাউন্ট করেছি, অনেকে 3টা পর্যন্ত করে, সমস্যা নেই, এই 224টা হলে হবে। এবার 224 আমরা মানটা সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দিয়েছি। গড় ব্যবধানের সূত্র হচ্ছে এই যে সামেশন এফ ইন্টু এক্স মাইনাস বা আর এক্স বাই এন। এটা আপনারা লিখে নেন, এটা আপনারা লিখে নিতে পারেন। হ্যাঁ, তো এই যে মানটা বসিয়ে দিলে এবার আমরা ভাগ দিয়ে দিয়েছি, ভাগ দিলে আমাদের উত্তর 2.22। ব্যাস, আমাদের অ্যান্সার শেষ। এবার আপনি এখানে অতএব দিয়ে লিখবেন, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে লিখি, এবার আপনারা অতএব দিয়ে লিখবেন গড় হচ্ছে ভাইয়া অঙ্ক শেষ। এই যে গড় ব্যবধান 2.22। ব্যাস, আমাদের অঙ্ক ক্লিয়ার, একদম সিম্পল বিষয়। আপনারা কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, একটু ঘাবড়াবেন না। আপনারা অঙ্কগুলো শুধু জাস্ট সূত্র, এই অঙ্কের সূত্রটা কিন্তু মেন। আর যে কথা আপনাদেরকে পুনরায় বলছি, এখনও বলছি, যে আপনারা এই যে যখন গুণ ভাগ এগুলোর কাজ যোগ এগুলো করবেন, তখন কিন্তু খুবই মানে মস্তিষ্ক ঠান্ডা করে করবেন, ঠিক আছে। বেশি হুড়োতাড়া করলে কিন্তু আপনার অঙ্ক ভুল হয়ে যাবে, তখন কিন্তু আপনার একটা সংখ্যার জন্য হয়তো আপনার পুরো অঙ্কটা কাটা গেল। তো এই জন্য এগুলো খুব শান্তভাবে করবেন, মানে খুব মাথা ঠান্ডা করে এগুলো আপনারা যোগ বিয়োগ গুণ ভাগগুলো করবেন। তো ঠিক আছে, আপনাদের এই এগুলো ক্লাসটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন, এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় সেটাও আপনারা কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আপনাদেরকে আরও আকর্ষণীয় অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমরা যেন আপনাদের এসে আরও ভালো সার্ভিস দিতে পারি। আসসালামু আলাইকুম।